আসসালামু আলাইকুম। শিক্ষা জগতের বিশ্বস্ত প্ল্যাটফর্ম iEducationে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি মোহাম্মদ হীরা সরকার। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই স্পোকেন বেসিক ক্লাসে আমরা একটি ছোট তবে খুব দরকারি একটি লেসন শিখব। তো স্পোকেন ক্লাসে আজকে আপনাদের জন্য যে লেসনটি রয়েছে সেটি হচ্ছে নিজের পরিচয় আমরা কীভাবে দিব। খুব সহজ সেন্টেন্স দিয়ে আমরা নিজেদেরকে কিভাবে অন্যের সাথে পরিচয় করাবো বা অন্যের সাথে কিভাবে আমরা আমাদের সম্পর্কে জানাবো সেটি নিয়ে আজকের এই ছোট্ট ক্লাসটি। আশা করি সম্পূর্ণ ক্লাসটি যদি আপনাদের সাথে থাকেন তাহলে অবশ্যই অনেক ইফেক্টিভ এই ক্লাসটি আপনার জন্য অনেক দিনের জন্য একটি স্মৃতি হয়ে থাকতে পারে। চলুন দেখিয়ে নিয়ে যাক আজকের এই ক্লাসে আমরা কিভাবে নিজের পরিচয় খুব সহজে সিম্পল ওয়েতে দিতে পারবো। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি সেন্টেন্স লেখা রয়েছে, মামুন তার নিজের পরিচয় কীভাবে দিচ্ছে তা লক্ষ্য করুন। ওকে, দেখুন লেখা রয়েছে কি, আমরা সবাই জানি যখন আমরা কারোর সাথে পরিচিত হব তখন আমাদের নাম দিয়ে শুরু করতে হবে। সুতরাং এই ক্লাসে আমরা নিজেদের পরিচয় কীভাবে দিব তা এখানে লেখা রয়েছে। আমি একটা নমুনা নাম নিয়েছি মামুন, ঠিক আছে। মাই নেম ইজ মামুন, আই এম 20 years old। তো নিজের পরিচয় দেওয়ার পর আমরা এখানে বয়স দিয়েছি, যার যত বয়স দিতে পারবেন। ওকে, সাপোজ মাই নেম ইজ মামুন, আমার ক্ষেত্রে আমি দেব কি, দিস ইজ মোহাম্মদ হীরা সরকার অথবা মাই নেম ইজ মোহাম্মদ হীরা সরকার। নেক্সট, আই এম 20 years old, আই এম 22 years old, আই এম 25 years old। যার যত বয়স সেটি আমরা সেখানে উল্লেখ করব। নেক্সট, আই অ্যাম আ স্টুডেন্ট, অর্থাৎ আপনি স্টুডেন্ট কিনা, ব্যাংকার কিনা, ডক্টর কিনা, যেটি যা হবে সেটি আমাদের দিতে হবে। আই এম এ স্টুডেন্ট, দেন আই এম নট ম্যারিড। যদি কেউ বিবাহিত হন তাহলে কি নট ব্যবহার করবেন না, ব্যবহার করবেন আই এম ম্যারিড। আই এম নট ম্যারিড, আই এম ম্যারিড, যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটি ব্যবহার করবেন। দেন আই এম বাংলাদেশি, আই এম ফ্রম ঢাকা। যদি আপনি বাংলাদেশের কারোর সাথে পরিচিত হন তাহলে তো আই এম বাংলাদেশি দিতে হবে না। যদি বাংলাদেশের বাইরে কারোর সাথে পরিচিত হতে যান তাহলে অবশ্যই আপনাকে দিতে হবে আই এম বাংলাদেশি অথবা হ্যাঁ আই এম বাংলাদেশি। নেক্সট, আই এম ফ্রম ঢাকা, এখন আপনি কোন জেলা থেকে এসেছেন সেটি বলবেন, ঠিক আছে। আই এম ফ্রম জামালপুর, আই এম ফ্রম ময়মনসিংহ, আই এম ফ্রম চট্টগ্রাম, আই এম ফ্রম সিলেট, এরকম। আই এম ফ্রম ঢাকা। নেক্সট, মাই ফেভারিট কালার ইজ হোয়াইট, আপনার কোন কালারটি পছন্দ, কোন রঙটি আপনার পছন্দ, এটি পছন্দের কথা বলছেন। মাই ফেভারিট কালার ইজ হোয়াইট। দেন মাই ফেভারিট স্পোর্টস আর ফুটবল অ্যান্ড ক্রিকেট। কারো ফুটবল ক্রিকেট পছন্দ নাও হতে পারে, কারো ফুটবল পছন্দ হতে পারে, কারো ক্রিকেট পছন্দ হতে পারে। যদি একটি মাত্র খেলা পছন্দ হয় তাহলে আমরা কি করব, মাই ফেভারিট স্পোর্ট, এখানে অ্যাস যুক্ত করব না, মাই ফেভারিট স্পোর্ট ইজ ফুটবল। অথবা যদি কারো ক্রিকেট পছন্দ হয় তাহলে দিব মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট। আর যদি আমার মতো দুজনেরই অথবা মামুনের মতো দুটো খেলাই পছন্দ হয় তাহলে কি হবে, মাই ফেভারিট স্পোর্টস আর ফুটবল অ্যান্ড ক্রিকেট। নেক্সট লাইন, মাই ফাদার ইজ আ টিচার অ্যান্ড মাই মাদার ইজ আ হোম মেকার। এখানে হোম মেকার কেউ দিতে পারবেন, কেউ হাউস ওয়াইফও দিতে পারবেন। নেক্সট, আই এম ইন্টারেস্টেড ইন মিউজিক, অর্থাৎ আপনার আগ্রহ কোথায় বা আপনি কোন বিষয়ে বেশি আগ্রহী। এখানে মামুন আই এম ইন্টারেস্টেড ইন মিউজিক, অর্থাৎ মামুন সে মিউজিক সঙ্গীতে বেশি আগ্রহী। এখানে যদি সঙ্গীত না হয় অন্য কোনো কিছু হয়, স্পোর্টস হতে পারে, আপনার যেটা ট্রাভেলিং হতে পারে, রিডিং বুকস, যেটি মনে চায়, যেটি আপনার আগ্রহ বেশি আপনি সেটি বসিয়ে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই ছোট ছোট বাক্যের মধ্য দিয়ে আমরা এটা নমুনা যে মামুন তার পরিচয় দিল এটি কিন্তু ঠিক আমাদের ক্ষেত্রেও তাই হতে পারে। আমরা আবারও রিভাইজ দিয়ে নিচ্ছি। মাই নেম ইজ মামুন, আই এম 22 years old, আই এম আ স্টুডেন্ট, আই এম নট ম্যারিড, আই এম বাংলাদেশি, আই এম ফ্রম ঢাকা, মাই ফেভারিট কালার ইজ হোয়াইট, মাই ফেভারিট স্পোর্টস আর ফুটবল অ্যান্ড ক্রিকেট, মাই ফাদার ইজ আ টিচার অ্যান্ড মাই মাদার ইজ আ হোম মেকার, আই এম ইন্টারেস্টেড ইন মিউজিক। একেবারে সহজ এবং একেবারে সিম্পল ওয়ে, রাইট? এখন একটি পরীক্ষা হয়ে যাক, কি বলেন? ওকে, এখন আমি আরেকটা নমুনা, একেবারে নমুনা এবং আপনাদের জন্য একটা পরীক্ষা বলা যেতে পারে। তো এই পরীক্ষাতে আপনারা দেখেন আমি এখানে স্ক্রিনে একটি বড় একটা ছোটোখাটো একটা প্যারাগ্রাফ লিখেছি। এখানে এই প্যারাগ্রাফের মধ্য দিয়ে আমরা আমাদের নিজের পরিচয় দিব। হ্যালো এভরিওয়ান, এটি দিয়ে আপনি শুরু করবেন আপনার প্রেজেন্টেশনটি। হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, ওকে, হ্যালো এভরিওয়ান, গুড, তারপরে কি, গুড কি, গুড বয়, গুড গার্ল? নো। এখন আপনি যদি সকালবেলা কথা বলে থাকেন তাহলে দিবেন গুড মর্নিং,
দুপুরও যদি হয় তাহলে দেবেন গুড নুন। এখন যদি আপনার হয় বিকেল, গুড আফটারনুন, গুড ইভিনিং, এরকম। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, গুড নুন। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। যে সময়টাতে আপনি আপনার নিজের পরিচয় দিচ্ছেন প্রেজেন্টেশনের ক্ষেত্রে সেটি উল্লেখ করবেন। ওকে, তারপরে লেখা আছে কি, মাই নেম ইজ। একেবারে সহজ, এই পরীক্ষাটা কিন্তু একেবারে সহজ। কি বসিয়ে দিবেন? আপনার নিজের নাম। মাই নেম ইজ কি হতে পারে? মাই নেম ইজ হীরা, মাই নেম ইজ মামুন, মাই নেম ইজ অনিক, মাই নেম ইজ শুয়াইব। ঠিক আছে, মেয়েদের নাম বলি কিছু। মাই নেম ইজ রুমা, মাই নেম ইজ সুমা, মাই নেম ইজ রুমি, মাই নেম ইজ সুমি, মাই নেম ইজ সুমাইয়া, ব্লা 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 ব্লা। নেক্সট, আই অ্যাম। এখন আপনি কে? আম স্টুডেন্ট। অথবা এখন যদি আপনি মামুনের মতো করে দেন তাহলে কি হবে? তাহলে মাই নেম ইজ মামুন, অথবা মাই নেম ইজ হীরা, আম 25 years old। মাই নেম ইজ হীরা, আম 25 years old। I am from, অথবা I'm from Jamalpur. I'm a student. My father is a businessman. My mother is a homemaker. I'm interested in, আপনি কোন বিষয়ে আগ্রহী? I'm interested in music. My favorite sports are tennis and cricket. My favorite color is, এখন আপনার কোন কালারটি পছন্দ সেটি বসিয়ে দিবেন। My favorite color is red, black, blue, গ্রিন, ইয়েলো, যেটি আপনার মনে চাই সেটি, অর্থাৎ আপনার ফেভারিট কালার কি সেটি বসিয়ে দিবেন। দেন আই উড লাইক টু বি, আমি কি হতে চাই? আই উড লাইক টু বি এ টিচার, আই উড লাইক টু বি এ ডক্টর। আপনারা যেটা হতে চান সেটি বসিয়ে দিবেন। দ্যাটস অল ফর দ্য টাইম, অর্থাৎ আজকে এই পর্যন্তই। দ্যাটস অল ফর দ্য টাইম, এই ফ্রেজটি আপনারা সবাই মুখস্থ করে নেবেন। দ্যাটস অল ফর দ্য টাইম, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে কি হতে যাচ্ছে যে আমরা এই পরীক্ষার মধ্য দিয়ে, এই ছোট্ট টেস্টের মধ্য দিয়ে কিন্তু আমরা নিজেদেরকে যাচাই করতে পারি, রাইট? তো আপনারা সবাই এটা খাতায় লিখে নেবেন এবং নিজে বারবার চেষ্টা করবেন। মনে রাখতে হবে, যত বেশি পরিমাণ প্র্যাকটিস করবেন তত বেশি পরিমাণ আপনার বেসিক থেকে স্টেপ বাই স্টেপ আপনি কি অ্যাডভান্সে যেতে পারবেন, রাইট? ওকে, আমরা আরেকবার এটা চর্চা করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড নুন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মাই নেম ইজ রাতুল। I am 25 years old. I'm from Mymensingh. Okay. I'm a student. My father is a businessman and my mother is a teacher. I'm interested in music. My favorite sports are cricket and football. My favorite color is black. I would like to be a teacher. That's all for the time. Thank you. আশা করি পুরো ক্লাস জুড়ে আপনারা থেকেছেন এবং আজকের এই ক্লাস জুড়ে আমরা যে একেবারে বেসিক স্টেপ বাই স্টেপ নিজেদের পরিচয় দেওয়া শিখলাম সেটি উপভোগ করেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।